বন্ধু বান্ধব মিলে আমরা 4-5 জন একসাথে খাই। কিন্তু বউ আজকে আসে নাই, এই কারণে আমরা মনে করেন পাকাইতাছি। এই বাজার করে আনলাম, পরে পেঁপে আনলাম, শসা আনলাম, পেঁয়াজ, তারপরে আলু, ডাল ইত্যাদি আনছি, তাতে করে মজা হয়, স্বাদ হয়। দেখা যাক আজকে কিরকম করে পাকাতে পারি। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। মনের খেয়াল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে। অনেকদিন যাবত বুয়া শুধু ডিস্টার্ব করে, শুধু এই বুয়া না, প্রত্যেকটা বুয়াই ঢাকা শহরের প্রত্যেকটা বুয়াই ডিস্টার্ব করে। যার কারণে নিয়ত করছি, যা বুয়া যেহেতু আসেই নাই আজকে, তো আজকে নিজেরা পাক করব, খিচুড়ি পাক করব। আর না হয়তো হোটেলে খাইলে পেট ফুলে থাকে, ফুলে যায় পেট। এই কারণে চিন্তা করলাম যে আজকে নিজেরা পাকাবো, নতুন ভাবে পাকাবো। এই কারণে খিচুড়ি নানছি। তো মানে খিচুড়ি নান্দার মতো সবকিছু নিয়ে আসছি। আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যেন তরকারিটা ভালো হয়। আর আমার সাথে রিয়াদ আছে আমার বন্ধু, তারপরে আমার নজরুল ভাই আছে। আমরা 4-5 জন একসাথে খাওয়া দাওয়া করি। কিন্তু বুয়া কদিন পর পরে আসে নাই, কদিন পর পরে বুয়া আসে না। তো আমরা এখন কি করবো ভাই বলেন? এখন তো আমরা পাক করে খেতে হবে, তাই না? তাছাড়া ব্যাচেলারদের, প্রত্যেকটা ব্যাচেলারের এই অবস্থা। মানে প্রত্যেকটা ব্যাচেলার যারা বুয়া রাইন দেখাওয়া, মানে তারা হলো জমিদারের বউ। প্রত্যেকটা বুয়া ঢাকা শহরের শুধু ডিস্টার্ব করবো, মানে এ সমস্যা এই সমস্যা, মানে সব সমস্যা ঢাকা শহরের বুয়াদের। তারা হলো জমিদারের বউ, বুঝছেন? তো যারা যারা আমার সাথে একমত তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার বুয়া কিরকম ব্যবহার করে আপনার সাথে, এবং আপনাদের কি হয় না হয়। আপনারা কদিন আগে দেখেছেন মোহাম্মদ পরিমণি, হ্যাঁ, আমাদের নায়িকা নায়িকা পরিমণি, তার বাসার বউ কিন্তু তার নামে মানে নালিশ দিছিল। আসলে সমস্যা কি ভাই, বউরা সবচেয়ে ভালো, তারা ফেরেস্তা। সবচেয়ে বড় ভুল করি আমরা, কারণ আমরা বউ রাখি আমাদের দরকার। এই কারণে আমার মনে হয় সবচেয়ে বড় ভুল আমরা করি। তো যাই হোক, আশা করি সবাই আমার পাশে থাকবেন। আর মনের খেয়াল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা বিভিন্ন ধরনের ভিডিও ছাড়ি, ব্লগ, তারপরে এছাড়া ডুয়েট ভিডিও বানাই, এছাড়া ফানি ফানি ভিডিও বানাই। তো যাই হোক, এখন কাটা ছাটা শেষ, সব ময়লাটা ফালাই দেবো নিয়ে। তারপর ময়লাটা ফালাইয়া এগুলা নিয়ে যাব ধুতে। তো পরিষ্কার, ভালো করে পরিষ্কার করতে হবে। আর নাহলে এটা আমাদের অফিস, এটা তো অফিসের ভিতরে তো একটু সাফ করে রাখতে হয়, তাই না? এছাড়া আমাদের সাথে আরেকজন আছে রিয়াদ, উনি একটু কামচোরা। তো উনি দেখেন, উনি কিন্তু আমার সাথে কাজ করে না, মানে পিছনে গিয়ে বসে থাকে। তো যাই হোক, এখন নিয়ে আসছি এগুলো ধুতে। তো ধুবো ভালো করে। এই দেখতে পাচ্ছেন আপনার পেঁপে, তারপরে আলু, তারপরে গাজর ইত্যাদি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে রাখছি। চালের সাথে ডাল দিছি। এখন আমাদের নজরুল ভাই উনি সুন্দর করে মাখায় দিব, যাতে ওনার হাতের মাখানিগুলো খুব সুন্দর হয়। উনি হয়তো হাঁকা করে হাতটা মনে হয় ভালো করে ধুছে না। যাই হোক, এটা কোনো বিষয় না। আমি ওনাকে বলছি যে হাতটা দিয়ে আসেন, কিন্তু উনি ধুইছে না হাতটা। না দিয়ে বলে, আরে না, পুকির মধ্যে পোষা দিয়ে রাখলে কোনো সমস্যা হবে না। ময়লার মধ্যে কি, হাতের মধ্যে কি ময়লা আছে রে? আমার হাতের মধ্যে কখনোই ময়লা থাকে না, বুঝছিস? এগুলা বইলা তারপরে আর উনি হাত ধুইছে না। যাই হোক, এখন হয়তো মাখার পরে উনি হাত ধুইতাছে। দেখতে পারতেছেন রাইস কুকারের মধ্যে বসাই দিছি খিচুড়িটা। তো আশা করি ভালো হবে খিচুড়িটা, আলহামদুলিল্লাহ ভালো হবে ইনশাল্লাহ। এই যে খিচুড়ি পাকাই লেছি, ও মাই গড, সেই স্বাদ, দারুণ গ্রান।